গুড মর্নিং ফ্রম পাদুম। আজ 24শে জুন। আজকে আমরা পাদুম থেকে লের উদ্দেশ্যে বেরোচ্ছি। আমরা বেসিক্যালি আজকে লামায়ুরু রুটটা ধরে যাব, যার জন্য আজকে যে রাস্তাটা সেটা বেশ কঠিন। দেখা যাক কতটা ভালোভাবে কমপ্লিট করতে পারি আজকের দিনটাকে। চলুন শুরু করা যাক। পাদুমে যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো এখানকার পাহাড়ের টেক্সচার অসাধারণ। মানে এত অসাধারণ রং, এবং তার সঙ্গে এই যে আলো আঁধারির খেলাটা একেবারে মিলেমিশে অপরূপ সুন্দর করে তুলেছে ব্যাপারটাকে। পাদুম থেকে যদি লিঙ্কশেডের রোড ধরে আপনারা লের দিকে যেতে চান, তাহলে গুগল ম্যাপসে এটাকে দিলে পরে দেখতে পাবেন না। এটার জন্য আপনাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো গুগল ম্যাপসে কার বা বাইক এইসব সিলেক্ট না করে পায়ে হাঁটার যে অপশানটা আছে সেইটা সিলেক্ট করলে এই রুটটা আপনাদেরকে দেখিয়ে দেবে। এই আমরা ঝাঁসকার ভ্যালিতে চলে এলাম। পাশ দিয়ে বয়ে চলেছে ঝাঁসকার নদী। এটা বারবারই বলতে হচ্ছে যে বিআরও তত্ত্বাবধানে রাস্তাঘাটগুলো কিন্তু দুরন্ত হয়ে গেছে। তবে যারা অফরোডিং পছন্দ করেন তারা অবশ্যই যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন, না হলে যত দিন যাচ্ছে তত কিন্তু ম্যাক্সিমামটাই টারম্যাক রোড হয়ে যাচ্ছে, আর সে অর্থে অফরোডিংয়ের মতো রাস্তা পাবেন না আপনারা। জাংলা এখান থেকে 17 কিলোমিটার দূরে। আর চিজার 6 কিলোমিটার। তার মানে আমরা চিজারের ওপর দিয়ে গিয়ে জাংলার দিকে এগিয়ে যাচ্ছি। একদম সোজা রাস্তা, জনমানব শূন্য, শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়। হিমালয়ান কিন্তু এখনো অবধি খুব ভালো পারফর্ম করেছে। গতকাল আমরা শৃঙ্খলা টপ হয়ে ফিরলাম, পাদুমে এলাম, খুব ভালো পারফর্ম করেছে বলাই বাহুল্য। এরই মধ্যে একটাই খারাপ লাগছে, আমরা 5 জন মিলে আমাদের জার্নিটা শুরু করেছিলাম, তার মধ্যে সুদীপের NS 200 বাইকটা শৃঙ্খলার আগে এসে একটু সমস্যা করলো, যার জন্য ওকে আবার ব্যাক করতে হলো। তাই আমরা আপাতত 4 জন মিলে বাকি
ট্রিপটা কমপ্লিট করার চেষ্টা করছি। এটা হলো চিজার ব্রিজ, এটা পার করে এগিয়ে যাচ্ছি আমরা। জাংলা এখান থেকে 12 কিলোমিটার চিজার ব্রিজ থেকে, আর চিজার যে ভিলেজটা সেটা 1 কিলোমিটার। এই যে জাংলা যাওয়ার পথে একটা হ্যাঙ্গিং ব্রিজ, জাংলা এখান থেকে 6 কিলোমিটার দূরে। এইটা হলো জাংলা ব্রিজ। এই জাংলা ব্রিজ পার করে আমরা জাংলার দিকে ঢুকে পড়লাম। আর জাংলা এখান থেকে খুব সম্ভবত 1-2 কিলোমিটারের মধ্যেই হবে। মাঝে মাঝে ভয় লেগে যাচ্ছে, আশেপাশেটা এতটাই সুন্দর যে বাইক চালানোর কনসেন্ট্রেশন হারিয়ে যাচ্ছে এই সৌন্দর্যের মাঝখানে। আমরা কিন্তু পাশেই যে নদীটা দেখতে পাচ্ছি, এটাই সংস্কার নদী, এরই পার দিয়ে বয়ে চলেছে বলে এই ভ্যালিটার নাম ঝাঁসকার ভ্যালি। কিলিমা এখান থেকে 30 কিলোমিটার দূরে। মনে হচ্ছে জাংলা ভিলেজে চলে এসেছি। প্রকৃতি এখানে অসম্ভবই সুন্দর। আচ্ছা, একটা চেকপোস্ট আছে বা কিছু আছে। এই যেটা হলো জাংলা চেকপোস্ট। मैम ये कुछ दिखाना पड़ेगा? क्या दिखाना पड़ेगा? गाड़ी नंबर और हाँ, वेस्ट बंगाल से। आप लोग? नहीं नहीं, बाइक चंडीगढ़ तक मतलब ये शिप कर दिया था। आप लोग कहाँ से हो? हाँ, ले जाएंगे आज। आप लोग महाराष्ट्र से हो? अच्छा, महाराष्ट्र के कहाँ पे? मुंबई। क्या क्या लगेगा मैम? लाइसेंस नंबर बताना अभी। मेरा लाइसेंस नंबर? आपका नाम क्या है? मेरा नाम संदीप रॉय है। बाइक
इसका नंबर 25 लाइसेंस नंबर। बताता है, मोबाइल नंबर देना पड़ेगा। हाँ मोबाइल नंबर देना पड़ेगा, मोबाइल नंबर बताना आपका। জাংলা চেকপোস্টে আমাদের এন্ট্রিটা হয়ে গেল। এইবার এখান থেকে এগিয়ে যাচ্ছি আমরা। আরও এখানে অনেক বাইকার দাদা রয়েছে, একজন পাঞ্জাব থেকে এসছেন জিএস নিয়ে, আর বাকিরা সব মহারাষ্ট্র থেকে এসছেন। ভালো টার্মেক রোড পাওয়ার পরে আবার এরকম মানে রাস্তা কাটা হয়ে গেছে, কিন্তু এখনও বিটিটা করা হয়নি। এই জাতীয় রাস্তা পেয়েছি, পুরোই পাথর টাথরে ভর্তি। আমাদের পেছনে একটা জিএস 1250 আসছে, তাকে দেখে তো মনে হচ্ছে সে একেবারে প্রফেশনাল রাইডার। সে গতকালও এনাদের একবার দেখেছি আমি, একেবারে সারাক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছেন। রাস্তার এই পারটা বেশ ভয়ানক। এতক্ষণে একটা এক্সট্রিম অফ রাইড করলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এর 2-3 গুণ খারাপ ছিল রাস্তার জায়গাটা। পুরো এরকম রাস্তাটা। কিলিমার পরে স্ট্রেচটা এখন এরকম অবস্থা। বুঝতেই পারছেন রাস্তার অবস্থাটা ভীষণই খারাপ, ভালো করে কথাও বলতে পারছি না। সামনে পাথর কাটার কাজ চলছে রাস্তা চওড়া হওয়ার জন্য, যে দেখতেই পাচ্ছেন। তার জন্য আমাদের দাঁড়াতে হলো, আর আমরাও দাঁড়িয়ে পড়লাম। এই কাজ শেষ হোক, তারপর আবার আমরা এগোবো এখান থেকে। আরও যারা বাইকার আছে, তারপর চণ্ডীগড় থেকে 2-3 জন দাদারা গাড়ি নিয়ে এসছেন, তারাও দাঁড়িয়ে আছেন অপেক্ষা। রাস্তার এই কাজের উপর বেশ করেই তো
আমাদের যাতায়াতগুলো দাঁড়িয়ে থাকে, সব নির্ভর করছে এনাদের কাজের ওপর। আর এই বিআরওর অক্লান্ত পরিশ্রম, দিবারাত্র যে অক্লান্ত পরিশ্রম এনাদের, তার জন্যই আজকে আমরা এই জাতীয় এত সুন্দর পরিবেশকে নিজেদের মতো করে দেখতে পাচ্ছি, উপভোগ করতে পারছি। নচেত এই রকম দুর্গম পরিস্থিতির মধ্যে আমাদের আসাটা সত্যিই দুষ্কর হয়ে উঠত। ঠিক আছে, আবার যখন আমরা এগোবো তখন দেখাচ্ছি আমি আপনাদেরকে। কাটিংটা বন্ধ হওয়ার পরে আবার আমরা এগিয়ে এলাম, আর দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন। এরকম করে পাথরের ভেতর থেকে কেটে 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 রাস্তা বানানো, এবং তার মধ্যে দিয়ে গাড়িগুলো এগিয়ে যাচ্ছে। রাস্তা বেশ দুর্গম, আর বাদিকটা একদম খাড়া, এবারে সোজা ঝাঁসকার নদী। তবে এই কাটিংয়ের জন্য যে দাঁড়িয়েছিলাম সেই ফাঁকে জ্যাকেটের লাইনারটা একটু খুলে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল। আর এরকম অফরোড করলে খাটনিটা বেশি হয়, ফলে ভেতরে একদম ঘেমে যাচ্ছিলাম। এই চণ্ডীগড়ের দাদাদের সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম, যারা গাড়ি নিয়ে এসেছিলেন। এনারা আমাদেরকে আবার সাইড দিয়ে দিল বাইক যাচ্ছি বলে, কারণ গাড়ির পেছন থেকে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে। মানুষের এই সামান্য একটু সহযোগিতা থাকলেই আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে যেতে পারি, এককভাবেও এবং অ্যাজ এ নেশন ওয়াইড যদি ধরি সেটাও। আবার সেরকম পাথরময় রাস্তা, এই রাস্তায় স্যাডলিং করে মজা বেশি। এই জন্যই মনে হয় আগের দুজন, যারা একজন জিএস একজন হিমালয়ান নিয়ে যাচ্ছিলেন, তারা স্যাডলিং করছিলেন। ঠিকই, বসে কবজিতে বড্ড চাপ পড়ছিল, স্যান্ডলিংয়ে প্রেশারটা অনেকটা কম পড়ছে। এই ভাঙাচোরা রাস্তা দিয়ে চালাতে চালাতে, অফরোডিং করতে করতে আমরা চলে এলাম শামশের সিং ব্রিজ। এই যে দেখে নিন, ডেডিকেটেড টু দ্য পিপল অফ ঝাঁসকার, শামশের সিং ব্রিজ। এই ব্রিজ পার করে আমরা এগিয়ে চললাম।
নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক নেই। না, নিরাক থেকে এটা নিম্মুর দিকে যাবে না, ওয়ে টু নিরাক, জাংলা, সংস্কার জীবর। এই লাস্টে এটার নাম কি ছিল? নিরাকের দিকে আগে চ, নিরাকের থেকে আগে কাটতে হবে, নিরাকের থেকে লামাইউরু যেতে হবে। भैया ये रास्ता निराक जाता है? ठीक है। ভয়ানক রাস্তা, একদমই ভয়ানক। তার মধ্যে লুজ গ্র্যাভেলস, মাটি, বালি। নিরাক যাওয়ার পথে সম্ভব বাজে রাস্তা। এটা হলো নিরাক ব্রিজ। এই নিরাক ব্রিজটা পার করে আমরা নিরাকের দিকে যাচ্ছি। ওখানে আমার এক ভাই আছে, ও বিআরওতেই চাকরি করে, ওর নাম অভি। ও ওখান থেকে বলে দিল আমাদের যে দাদা তোমরা কিছুটা এগিয়ে এলে বিটি করা রোড পেয়ে যাবে, একদম ভালো রোড। সেই রোডটা দিয়ে কিছুটা এসে 2 কিলোমিটার পরে ডান দিকে আসো, দেখি ওর সঙ্গে একটু দেখা করব। দেখা করে তারপর আমরা লের দিকে এগোবো, ওর থেকে ভালো করে রাস্তাগুলো জেনে নেব, কোন দিকটা আছে খোলা, কোন দিকটা খোলা নেই, সেইভাবে আমরা যাব। তবে রাস্তা কিন্তু প্রতি মুহূর্তে ভয়ানক, এটুকু বলতে পারি। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আবার গাড়ি আসছে, চটপট একটু জায়গা করে নিতে হবে। এই যে এই কাঠের ব্রিজটার কথাই বলেছিল, এই ব্রিজ থেকে উপর দিকে তাকাতে বলেছিল। এই তো এখানেই ওর অফিস, ঠিক। অফিসটা আমরা দেখতে পেয়ে গেছি ওই ওপরে, ওই যে ওখানে অফিস আছে ওর। এই ওপরটায় উঠতে হবে। এবারে কোথায় আছিস? দাঁড়িয়ে যাবো? দাঁড়াবো? দাঁড়াবো না আসবো? এ রবি, দাঁড়াবো না আসবো? হ্যাঁ এ রবি, আরো আগে এগিয়ে আসবো?
ও আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, হাত নাড়া দেখতে পেয়েছি। বাড়ির থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এসে যদি বাড়ির কাছের লোকজনকে দেখা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। দেখতে দেখতে চলে এলাম বিআরওর হেড অফিসে। আসছে আসছে। ইধার বাকিরা আসছে, বললাম তো আসতে। এ অভি ভাই চলে এসছে। আমরা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে বিআরওর যে হেডকোয়ার্টার সেখানে গেছিলাম, ওখানে গিয়ে অভির সঙ্গে দেখা হয়ে গেল। গিয়ে বলে দিল যে ইয়ালচাংয়ের রাস্তা দিয়ে যেতে। আমরা এখন ইয়ালচাং হয়ে ওখান থেকে এই যে এই ব্রিজটা পার করব। আমরা এই ব্রিজটা পার করে আমরা ইয়ালচাংয়ে যাব। ইয়ালচাং থেকে আমরা টারম্যাক রোডটা ছাড়বো না, সোজা ওই রোডটা দিয়েই চলে যাব লের দিকে। আমরা এই ব্রিজটা ধরে ইয়ালচাংয়ের দিকে এগিয়ে চললাম। ইয়ালচাং এখান থেকে 13 কিলোমিটার মতো। ইরাক থেকে ইয়ালচাং ওঠার রাস্তাটা একদম স্টিফ ক্লাইম্ব। আমরা উপরে উঠছি তো উঠছি, এবং গাড়িতে যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। মানে ওঠার জন্য পাওয়ারফুল বাইক বা গাড়ি যাই হোক সেটাই চাই। একদম স্টিপ ক্লাইম্ব করছে। রাস্তার কিছুটা পার্ট আবার খারাপ দেখছি। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, পুরো ভাঙাচোরা রাস্তা। তবে আমার যে বন্ধুটা অভির সঙ্গে দেখা হলো, বিআরওতেও চাকরি করে, বলছিলাম আপনাদের, ও বলছিল যে কটা টপ আছে সেই জায়গাগুলো টারম্যাক রোড করে দিয়েছে। না হলে যখন বরফ পড়ে তখন ওই জায়গাগুলো পরিষ্কার করতে খুব সমস্যা হয়। এই কারণে টপগুলোকে সবই টারম্যাক রোড দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। চলো চলো চলতে রহো। আমরা এখন ইয়ালচাং ভিলেজে এসে পৌঁছালাম। এবার ইয়ালচাং থেকে আমরা এবার সিঙ্গেলার দিকে এগিয়ে গেলাম। সোজা এই রাস্তাটা ওখানে ইয়ালচাংয়ের কাছে এসে দুটো ভাগ হয়, ওই দুটো ভাগের বাঁ দিকটা আমরা নেব না, সোজা যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটাই ধরে এগিয়ে যাব সিঙ্গেলার দিকে। দেখে কিন্তু মনে হচ্ছে খুব শিগগিরই এই রাস্তাগুলোকে বিআরও একদম টারম্যাক রোড বানিয়ে দেবে। কাটিংয়ের কাজ অলমোস্ট কমপ্লিট মনে হচ্ছে সব জায়গায়। আর নিরাক হয়েও যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাটা বন্ধ আছে, অনেক কাটিং চলছে। প্লাস আগামী কিছুদিনের মধ্যে এখানে
আমাদের প্রধানমন্ত্রীর ভিজিট আছে, এই কারণেই এই রাস্তাটা বন্ধ করে রেখেছেন ইরাক থেকে, যে রাস্তাটা নিমুর দিকে যাচ্ছে। ইরাক থেকে নিমু ভিলেজের রাস্তাটা খুলে গেলে কিন্তু ইরাক থেকে নিমু ভিলেজ যেতে বা নিয়ে যেতে ধরুন ম্যাক্সিমাম 1.5-2 ঘন্টা লাগবে। যে এখানে ল্যান্ডস্লাইড জোন, এখানে কাটিং চলছে, বড় পাথর পড়ছে, বোঝা যাচ্ছে। ল্যান্ডস্লাইড জোন না, কাটিং করছে রাস্তাটা। আমরা ইয়ালচেন থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে এসেছি, প্রায় সিঙ্গেলা পাসের কাছাকাছি চলে এসেছি। আর একটা দুটো টার্ন নিলেই খুব সম্ভবত সিঙ্গেলা পাস। পরিবেশ প্রকৃতি যতটাই সুন্দর, পরিস্থিতি কিন্তু ততটাই প্রতিকূল। এখানে হালকা হালকা একটু শ্বাসের কষ্টও হচ্ছে, সেটা আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন। তাহলে এমন নয় যে একেবারেই খুব প্রবলেমেটিক, কিন্তু হ্যাঁ অল্প বিস্তর হচ্ছে। যে কোনো নতুন জায়গায় আসার মূল যে আনন্দ, সেটা হলো ওই নতুন জায়গাটার সঙ্গে নিজেকে আত্মস্থ করিয়ে নেওয়াটা। রাস্তার ধারে ধারে বরফ, আরো বাইকাররা সব আসছে। মনে হচ্ছে পৌঁছে গেছি। হ্যাঁ, এইটাই সিঙ্গেলা টপ। পৌঁছে গেছি আমরা সিঙ্গেলা টপে। ফাইনালি প্রথমত সিঙ্গেলা টপে পৌঁছে গেলাম। এরপরে আছে আমাদের সিরসিলা টপ। দারুণ নৈসর্গিক পরিবেশ। এখানে লেখা আছে ডু নট থ্রো গার্বেজ। আর এই যে ফলকটা, সেই ফলকটাতে এত পরিমাণে বুদ্ধিস্ট পতাকাগুলো দেওয়া আছে, যে কারণে নামটা দেখা যাচ্ছে না। আর এই পাশেও একখানা জায়গা আছে, সেখানে তো সবাই এত তাদের মানে চ্যানেলগুলোর নামগুলো লাগিয়ে দিয়ে গেছে, ফলে অযথা একটা নোংরা করে ফেলেছে বোর্ডটাকে। আপনারাই দেখে বলুন যে এই বোর্ডটায় কি দেখে বোঝা যাচ্ছে একবারও যেখানে একটা সিঙ্গেলা পাস বলে বা সিঙ্গেলা টপ বলে একটা লেখা আছে। যাই হোক, যারাই আসবেন তারা অন্তত এই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা একটু নজর রাখবেন, যাতে আমাদের যে এই সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো অকারণে নষ্ট না হয়ে যায়।